আপনি কি কখনো টাকার অভাবে কোনো প্রয়োজন পূরণ করতে পারছেন না? কখনো কি এমন হয়েছে পকেটে টাকা নেই কিন্তু সামনে জরুরি প্রয়োজন? হয়তো মায়ের জন্য ওষুধ লাগবে, হয়তো ছেলের স্কুলের ফি দিতে হবে, হয়তো নিজের জন্য কিছুই চাননি কিন্তু তবুও চুপ ছিলেন, কাউকে বলতে পারেন নাই। অভাবের কষ্টটা সবচেয়ে বেশি বোঝে সেই মানুষ যে রাতে চুলায় আগুন জ্বলে না তা দেখেছে, যে নিজের খাওয়া বাদ দিয়ে অন্যকে খাইয়েছে, যে নিজের স্বপ্ন নিজের হাতেই কবর দিয়েছে শুধুমাত্র পরিবারের জন্য। মানুষ ভাবে যাদের হাতে টাকা নেই তাদের স্বপ্নও নেই, কিন্তু সত্যি কি জানেন, অভাবী মানুষের স্বপ্ন হয় সবচেয়ে বড়। তাদের চোখে স্বপ্ন থাকে, সাহস থাকে পাহাড়, শুধু পরিস্থিতি তাদের থামিয়ে রাখে। কিন্তু একবার মনে রাখবেন, অভাব কখনো শেষ না হওয়ার নাম নয়, এটা আল্লাহর পরীক্ষা, আর পরীক্ষা শেষে সর্বদা পুরস্কার থাকে। একদিন এক মানুষ রাস্তার পাশের দোকানে দাঁড়িয়েছিল। ওখানে বান, রুটি আর চা বিক্রি হতো। সে চা চাইল, কিন্তু পকেটে টাকা ছিল মাত্র 2 টাকা। চায়ের দাম ছিল 8 টাকা। সে দাঁড়িয়ে থেকে দোকানদারের দিকে তাকিয়ে বলল না, কারণ তার অভিমান ছিল যত কষ্টই হোক কারো কাছে হাত পাতব না। এক ভরসা ছিল তার, আজ না পারলে কাল পারব, আল্লাহ আছেন, তিনি দেখছেন। অভাব মানুষকে শুধু কষ্ট দেয় না, এটা মানুষকে শেখায় কিভাবে হাঁটতে হয় মাথা উঁচু করে। যখন আপনি অভাবের মধ্য দিয়ে যান তখন আপনি বুঝতে শেখেন অন্যের কষ্ট, তখন আপনার হৃদয় নরম হয়, তখন আপনি মানুষের প্রতি দয়ালু হয়ে ওঠেন। কিন্তু দুনিয়ার মানুষ কি করে জানেন, আপনি যখন অভাবে থাকেন তারা আপনাকে ছোট ভাবে, তারা ভাবে আপনি ফেল করা মানুষ। কিন্তু তারা জানে না আল্লাহ কখনো কাউকে স্থায়ীভাবে নিচে রাখেন না। যে মানুষ আজ অভাবে আছেন একদিন ঠিকই হাসবে, কারণ চোখের পানি কখনো বৃথা যায় না। যে বাবা আজ সাইকেল চালিয়ে পরিবার চালায়, একদিন সেই বাবা হয়তো গাড়িতে করে তার সন্তানকে স্কুলে দেবে। যে মা আজ 3 বেলা নয় 1 বেলা খেয়ে দিন কাটায়, একদিন সেই মা তার ঘরে রান্নার গন্ধে ঘর ভরিয়ে রাখবে। কারণ অভাব, ক্ষুধা, কষ্ট এগুলো শেষ হওয়ার আগেই আল্লাহ রিজিক লিখে রেখেছেন। হতাশ হবেন না, অভাব মানে আপনি দুর্বল নন, অভাব মানে আপনি নির্বাচিত। যাদের আল্লাহ বড় বানান তাদের আগে কঠিন পথে হাঁটতে দেন। আজ যদি আপনার হাতে কিছু না থাকে তাহলে মনে রাখবেন, যে হাত আজ খালি একদিন সেই হাতেই রিজিক এসে পড়বে। আপনি শুধু ধৈর্য ধরে থাকুন, কাজ করে যান, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য, পরিবারের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ বলেন, কষ্টের পরেই শান্তি রয়েছে। সুতরাং আপনার কষ্টের শেষ তো হবেই, শুধু একটু সবর। মনে রাখবেন, অভাব চিরস্থায়ী নয়, কিন্তু আপনার ধৈর্য চিরস্থায়ী পুরস্কার হয়ে যাবে। যে আজ কাঁদছে সে একদিন সবচেয়ে বেশি হাসবে ইনশাআল্লাহ।